দেখেন আমাদের মনে করেন যে এখন ক্যাম্পাসে হচ্ছে গ্রামের দিকে দেখলে পরে আসলে ঘুড়ি উৎসব বা এরকম বিষয়গুলো আগে খুব বেশি হতো, কিন্তু বর্তমান সময়ে এসে আমাদের গ্রামে বা ক্যাম্পাসে কোনোভাবে এরকম আয়োজন করা হয় না। খুব সুন্দর একটা আয়োজন করছে আজকে। এই আয়োজনের মাধ্যমে আমাদের এই বর্ষটা শেষ করা হচ্ছে এবং আগামীতে যে একটা নতুন বছর আসছে সেই বছরটাও খুব সুন্দর মতো আমরা উদযাপন করবো আর কি। অনেক ভালো লাগছে সবার ঘুড়ি উড়ানো দেখতে, বাট আমি এখনো ঘুড়ি উড়ানোতে সার্থক হইনি। আমার ঘুড়ি যখন আকাশে উঠবে আরো ভালো লাগবে। কি মনে হয় এরকম প্রোগ্রাম যদি আরো হয় তাহলে? হ্যাঁ, অবশ্যই। এর আগেও আমাদের ভার্সিটিতে এরকম প্রোগ্রাম হয়েছে, আমরা অনেক উপভোগ করেছি। আশা করি প্রতি বছর এই ধারা অক্ষত থাকবে। ঘুড়ি উৎসবে আসলাম, ভীষণ ভালো লাগছে। আসলে খোলা মাঠ, খোলা আকাশ, আমাদের প্রত্যেকের মনের ভিতরেই তো এরকম বড় একটা আকাশ থাকে, একটা ঘুড়ি, আমরা প্রত্যেকেই ঘুরি। তো এই আকাশে আমরা সবাই উঠতে চাই। আজকে যেন সেই ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম, সেই স্মৃতি মনে হচ্ছিল বারবারই। যাই হোক, তো বাচ্চাদের নিয়ে এসেছি আসলে মূলত ওদেরকে পরিচিত করার জন্য যে ঘুড়ি উৎসব বলে একটা উৎসব, বাঙালির একটা কালচার, এটা যেন তারা এটার সঙ্গে পরিচিত হতে পারে এবং এটা যেন ধরে রাখতে পারে। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্যকে আমরা বাঁচিয়ে রাখতে চাই, টিকিয়ে রাখতে চাই। আরও বর্ণিল করে এই আয়োজনগুলো হোক, আমরা আরও বেশি বেশি অংশগ্রহণ করি, আমরা আমাদের ঐতিহ্যকে ধরে রাখি, এটাই আমার প্রত্যাশা। বাবার কাছে ঘুড়ি উড়ানোর গল্প শুনেছি, বাবাও এবং কি উড়িয়েছে। আমি জীবনে ঘুড়ি উড়াইনি, আজকে দেখতেছি অনেক ভালো লাগছে এবং কি আমিও উড়িয়েছি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর কর্তৃক আজকে দ্বিতীয়বারের মতো ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এটা গত বছর 1431-এর আমরা চৈত্র সংক্রান্তি করেছিলাম। তখন যেভাবে আমরা সাড়া পেয়েছিলাম বাঙালির সংস্কৃতি, বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার জন্য, আমরা নিজেরাও যখন ছোট ছিলাম তখনও কিন্তু আমরা এই ঘুড়ি উৎসবে যে কোনো মেলা হতো চৈত্র মাসের শেষে এবং বৈশাখের প্রথমে, আমরা বিশাল মেলা হতো কয়েক জায়গায়। এই মেলাগুলোতে আমাদের সবারই একটা ছোটোকালের একটা বাসনা ছিল ঘুড়ি উড়ানো গ্রাম অঞ্চলে। এটা এই কালচারগুলো হারিয়ে যাওয়ার পথে। এই কালচারগুলোকে পুনরুদ্ধার করার জন্য আমরা যেরকম ইংলিশ কালচারটাকে ব্যবহার করি ইন্টারন্যাশনালি, সেটা হ্যাপি নিউ ইয়ার বলি, কিন্তু আমরা কিন্তু কখনোই এই বাঙালি সংস্কৃতির কালচারটাকে, এটা বিলুপ্ত পথে, এটাকে আমরা উদ্ধার করার জন্য আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে সবাইকে। এই ভূমিকার জন্যই বেগম রোকেয়া বিশ্বর পক্ষ থেকে আমরা দ্বিতীয়বারের মতো ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সহ তাদের বাচ্চারা, ছেলে দেখেন অনেক শিক্ষক তার কর্মকর্তার বাচ্চারা নিয়ে এসছে। এর একটা উৎসবের আমেজ বিরাজমান। এই উৎসবের আমেজের মধ্যে আমরা প্রতিটা ডিপার্টমেন্ট, শিক্ষক, কর্মকর্তা, তাদের মধ্যে একটা পুরস্কারের ব্যবস্থা করছি। এইভাবে যার ঘুড়ি সবচেয়ে বেশি উঠবে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, আমরা একটা পুরস্কারের ব্যবস্থা করছি। এই ব্যবস্থাপনার একটা উৎসবের মধ্যে আমরা যাদেরকে একটা প্রণোদনা দিচ্ছি যে এই সংস্কৃতি প্রতি বছরই আমরা যেন ধরে রাখি। যারা আজকে নতুন বিশ্ববিদ্যালয়ে আসছে তারা কিন্তু দেখা যায় অতীতে তারা এরকম কিছুই করেনি। আমরা যাতে বুঝতে পারি যে আমাদের কিন্তু শৈশবকাল, আমাদের কিন্তু ওই সময়কাল আমরা এইভাবে কাটছে, সেটাকে আমরা অম্লান করে রাখার জন্য, আমরা এটাকে পুনরুদ্ধার করার জন্য, যাতে এটা হারিয়ে না যায় এই সংস্কৃতিটা, এটা করছি। এবং আগামীকাল 1433 সাল আসছে বঙ্গাব্দ, সেই সালের আমরা পয়লা বৈশাখ, যেমন আমরা হ্যাপি নিউ ইয়ার করি, আমরা এখন পয়লা বৈশাখ করবো। বাঙালি সংস্কৃতির প্রথম শুভ নববর্ষ জানাই সবাইকে আপনাদের মাধ্যমে।